হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো এখানে নিয়ে নিয়েছি ঝিঙে, আর ঝিঙেগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো পুরো গায়ের খোসাটা ছাড়াইনি, জায়গায় জায়গায় খোসা রেখে দিয়েছি, আর এদিকে দুদিকে একটু করে ফেলে দিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়েছি। এদিকে কড়াই দিয়েছি তেল, আগে থেকে কিছুটা তেল ছিল আর পরে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। আর এদিকে বাটির মধ্যে সর্ষে পাউডার একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা হয়ে আসলে জল ঝরিয়ে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করবো না, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর সর্ষে গুঁড়ো, এটা দিয়েই ঝিঙে পাতুরিটা করবো। যত পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে করে কিন্তু এটা সেদ্ধ করতে দেবো। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে, এখন ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেবো। তো দেখো ঝিঙেতে অনেকটা জল বেরিয়েছে, তো সেই কারণে আমাকে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না, এতটা জল বেরিয়েছে। যদি জল না বেরোতো তাহলে মজলে পরে ঝিঙেটা সর্ষেটা দিয়ে কষিয়ে নিয়ে একটু জল দিতে হতো, কিন্তু এত জল বেরিয়েছে আর কোনো জল দিতে হবে না। তো এখন ঝিঙেটা প্রায় সেদ্ধ হচ্ছে, এখন দিয়ে দেবো সর্ষে পাউডারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দেবো, কারণ ঝিঙেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এই ঝিঙে পাতুরি যে জলটা আছে সেটা টানালেই কিন্তু আমার হয়ে যাবে ঝিঙে পাতুরিটা। আর দিয়ে দেবো সামান্য মিষ্টি, যতক্ষণ না জলটা টানানো হবে ততক্ষণ অবধি ভালো করে এটা রান্না করে নেবো। তো দেখো জলটা টেনে গেছে, এখন শুধু মশলা আর তেলটাই কিন্তু রয়েছে এর মধ্যে, দেখে বুঝতেই পারছো তোমরা, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল নেই, শুধু তেল আর মশলাটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর খেতে কিন্তু দুর্দান্তই হয়, এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া যায়, এতটাই স্বাদ হয়।